সংস্কার এবং নির্বাচন কোনোভাবেই সাংঘর্ষিক নয়। নির্বাচনের আগে শুধু সংস্কার চায় যারা, তাদের কোনো দুরভিসন্ধি আছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে ডিআরইউতে শীর্ষ নিউজ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনে সকলের অংশগ্রহণ আছে, অথচ ভাবে মনে হচ্ছে কয়েকজনের কৃতিত্বে এই গণ অভ্যুত্থান। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানান তিনি। প্রশ্ন রাখেন, যারা এই সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায়? তারা কি নির্বাচনকে ভয় পায়? অগণতান্ত্রিক সরকার যতদিন থাকবে ততদিন গণমাধ্যমের উপর চাপ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কারের কথা বলছি, তখন কারো মুখে সংস্কারের কথা শুনিনি। তাহলে সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসে। আরে কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে?